স্যার বিকালবেলা তো ম্যাডামের খালার বাসায় যাবে, তখন তো বাড়ি ফাঁকা আছে, তখন আসেন। আমার মামা চাচাদের পেছনে পেছনে ভাই অনেক ঘুরছি ভাই, 2টা টাকা দিয়ে আমার সাহায্য করে নাই ভাই। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এই শর্ট ফিল্ম অভাবে স্বভাব নষ্ট, যদি এই শর্ট ফিল্মটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ডান পাশে বেল বাটনটি ক্লিক করবেন। সাথী এখানে আসো তো, সাথী সাথী এখানে আসো তো। জি ম্যাডাম বলেন। এখানে এখানে বসো, এখানে বসো, এখানে না এখানে বসো। তোমার কাকা বাজারে গেছে বুঝছো, আমিও মনে আসবে। হ্যাঁ, বাজার থেকে আসার পরে ফ্রিজে মাছ মাংস আছে, ওগুলো তুমি বের করো, আর ওই ঘরের কাজ কাম গুলা গোছায় রাখো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আচ্ছা আমি সব ঠিকঠাক করে রাখবো। তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ম্যাডাম। আচ্ছা। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনারা আসছেন? হ্যাঁ, আমরা আসছি। আচ্ছা যান, রেস্ট নেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মনে হয় এটাকে পটাইতে পারবো। আপা, আপা, হ্যাঁ, কি অবস্থা? কেমন আছো তোরা বোন? ভালো আছি, তুমি ভালো আছো? ভালো। ভালো আছো তো? হ্যাঁ। তুই কোন দিক থেকে আসো? ভালো আছেন? হ্যাঁ ভালো। তোমরা কেমন আছো? বসো বসো। ভালো। ভাই কই? ভাই একটু বাজারে গেছে। দুলাভাই ভালো আছেনি? হ্যাঁ ভালো আছে। আচ্ছা। কিরে ভাই, তোর আসলে তো তোরা তো খুশি খুশি লাগতেছে আজকে। কই কালা না তো। না তোর তো মুভমেন্ট অন্যরকম দেখা তুই তো সব সময় খেলে আমার দিক ফলো করিস, আর কিছু তোর কাজ নেই। তোরা তো আজকে সেই খুশি লাগতেছে, এই জন্য বাদ দে তো তুই তোর আরে খুশি থাম তো তোমরা কই দুজন। আর সাথে সাথে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। ওই যে তোমার আন্টিরা আসছে, হ্যাঁ, হ্যাঁ, ম্যাডাম। চা নাস্তার ব্যবস্থা করো। আর রান্না বাড়া কত দূর কি? ম্যাডাম রান্না বাড়ি হওয়ার মাঝখানে আছে, হ্যাঁ, হ্যাঁ। তবে চা নাস্তার আমি ব্যবস্থা করি। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে চা নাস্তা দাও। আচ্ছা আচ্ছা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। এই সাথে সাথে জি জি স্যার। রান্নার কি খবর? স্যার এই তো শেষের পর্যায়ে। মেহমান আসছে কোন সময়, এখনো রান্না শেষ হয় নাই? স্যার আমি তো রান্না করতেছি স্যার। আচ্ছা সাথে, আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ বলেন স্যার। কথাটা কাউকে বলবো না তো? না না বলবো না, বলেন। সত্যি বলছো? হ্যাঁ। শোনো, তুমি না আমারে খুশি করবো, আমি তোমার যা কিছু লাগে তাই তো তোমারে খুশি করবো। প্লিজ স্যার। কথাটা কাউকে বলবো না। স্যার এটা তো কখনো সম্ভব না স্যার। কেন সম্ভব না বলো? স্যার আচ্ছা স্যার, তো ভেবে দেখবো স্যার। ভেবে দেখে কি বলছো, বলো যে রাজি আমি, এটা বলো। কিন্তু স্যার আমার না অনেক সমস্যা আছে। তোমার যত সমস্যা আছে আমি দেখবো, তুমি নো টেনশন করবা, ঠিক আছে? আর স্যার আমার না টাকা লাগবে স্যার। টাকার চিন্তা করবা না কোনো সময়ের জন্য। টাকা কত টাকা লাগবে তোমার? কত টাকা লাগবে? টাকা আছে, আমি আছি, বিনিময়ে শুধু আমাকে একটু খুশি রাখবো, আমার সাথে একটু সময় দেওয়া, এতটুকু, আর কিছু করতে হবে না তোমার। স্যার আজকে আমার টাকা লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি একটু পরে, আমি আমার ওই যে বাংলোতে যে বসার ছাউনি আছে না, আমি ওখানে থাকবো, তুমি রান্নার কাজটা শেষ করে আসো, ওখানে এলে আমি তোমাকে টাকা দিয়ে দেবো, ঠিক আছে? না হলে কোথাও আমি টাকা রেখে আসবো, ওখান থেকে টাকাটা নিয়ে নেবো। হ্যাঁ আচ্ছা
তাহলে দ্রুত রান্না কাজটা শেষ করো, আজকে যাই, কার কাছে কিন্তু বলবা না। হ্যাঁ আচ্ছা স্যার আচ্ছা যাই। আচ্ছা কাজ তো হয়ে গেছে। উফ কি খুশি লাগতেছে, যাই তাড়াতাড়ি করে রান্না করি। হ্যালো, শুনবেন? আমাকে বলছেন? হ্যাঁ বলেন, কিছু বলবেন? নাম তো জানতে পারি? আমার নাম সাথী। কি কোনো পেন্টিং করেন? আমি প্রেম? না না, প্রেম করি না। মেয়েরা তো এরকম বলে আমি প্রেম টেম করি না, একটাও না, অথচ দেখা যায় অনেকগুলা। এই বলছি না আমি প্রেম করি না। রাগ করছেন কেন? আমি প্রেম করি না, আমি প্রেম টেম করি না। বলেন তো। আপনাকে ভালো লাগে। কি? খুব ভালো লাগে আপনাকে। ও তাই, থাকতেই পারে, তো আমি কি করবো? আপনাকে ভালোবেসে ফেলেছি। বাহ বাহ, ভালোবেসে ফেলেছেন। তো আমার জন্য কি কি করতে পারবেন? সেটা হয়তো বা বোঝাইতে পারবো না, তো অনেক কিছুই করতে পারবো। কি কি শুনি? আপনি যদি রাজি থাকেন তা আপনার জন্য সবকিছু করতে পারবো। আপনি কি চান, আপনি যেটা চাবেন সেটাই আমি আপনার জন্য করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা প্রমাণ দেন। কি প্রমাণ দিতে হবে? আমার 10,000 টাকা দিতে পারবেন? এটা কোনো বিষয় হলো? আপনাকে যত আমি ভালোবাসি এর জন্য 10,000 টাকা কেন, এর চাইতে বড় কিছু চাইলে হয়তো অবশ্যই দিতে পারবো। একটু পাতলাই। না না, আমার বেশি কিছু লাগবে না। 10,000 টাকা আগে দেন, তারপরে দেখুন। ঠিক আছে, এখনই লাগবো? হ্যাঁ এখনই লাগবে। ঠিক আছে, ঠিক আছে, এখানে যা আছে রাখো, তারপর আমি তোমাকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও আপনাকে ভালোবাসবো। আচ্ছা কি বলদরে এতগুলো টাকা মনে দিল, ভালোই হয়েছে। বলদাটারে ঠাইকা নিতে বসছি, যাই আমারও কাজে লাগলো। ছাড়ে না আমার টাকা দিতে চাইলো আমারে। যাই তাড়াতাড়ি করে মুছি, মুইসা স্যারের কাছ থেকে আমি 20,000 টাকা নিয়ে আসি, নিয়ে আমি এখান থেকে পকার পার। কেউ শুনবো না কি আমার? তাড়াতাড়ি করে যাই। সাথে আইছো? হ্যাঁ স্যার আসছি। এত দেরি করলে কেন? স্যার বসো বসো, এই জায়গায় বসো। দেরি করলে কেন? স্যার বুঝেন না, আপনার বাসায় কত কাজ, আমি কাজটা মানে সবকিছু শেষ করে আসলাম। সবকিছু শেষ করে নাই, আরো কাজ আছে আর কি, যে অর্ধেক কাজ শেষ করছি। স্যার আবার যা কাজ করতে হইব, তো যদি কাজ সময় মতো শেষ না করতে পারি ম্যাডাম বকা দিব স্যার। আর কিছু বলবে না, তুমি আমার স্যার স্যার শুনেন, আমি বকা দিতে স্যার আপনার সাথে পরে সময় দেই। এখন আপনি টাকাটা দেন, আমি টাকাটা নিয়ে যাই। সত্যি সময় দেবা তো? হ্যাঁ বলছি তো। হ্যাঁ তার কাছে বলবো না তো? না না স্যার বলবো না। তুমি 10,000 চাইছিলা, 10,000 দিলাম। শোনো, তাহলে সময় দিবা তো? স্যার আমি তো 20,000 টাকা চাইছিলাম স্যার, 10,000 টাকা দেওয়া হবে না স্যার। তাহলে আরো 10,000 টাকা, 20,000 পাইছো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে কখন আসবো আমি? স্যার বিকালবেলা তো ম্যাডামেরা খালার বাসায় যাবে, তখন তো বাড়ি ফাঁকা আছে, তখন আসেন। ঠিক আছে। আচ্ছা স্যার আমি এখন যাই। হ্যাঁ কাজ আছে অনেক, না কাজ শেষ না করলে ম্যাডামে বকা দিবে।
আমি কিন্তু আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসেন। হ্যাঁ স্যার কেউ কেমন বিড়াল বানাইলাম, কত আনন্দ লাগতেছে। আমি এখন ভালো লাগে। আমিও চাই, সময় খুবই কম। আমার 20,000 টাকা নিয়ে গেল। মামা নাকি হয়ে গেছে। কি হলো মামা? তুই এনে বসিস কে? মামা বসে মনের সুখে গান গাইতেছিস, কি হয়েছে ক? মামা কি করবো, এই তো মনে সুখে দোল্লা দিলে একটু। আমি বুঝতে পারতাছি না ভাগ্নে, তোর মন এত খুশি খুশি কেন? হ্যাঁ মামা কি হলো? এই যে তুই গান গাইতেছিস আবার হাসি মুখে। হ্যাঁ মামা কি ব্যাপার মামা? একবার ভাগ্নে, ওই যে আমার বাসায় যে কাজ করে সাথী আছে না, হ্যাঁ মামা, ওরা তুই দেখছস? দেখছিলাম, বাসায় দেখে আসছিলাম রুমের মধ্যে। এখন তো তোরে ভাগ্নে বাসায় নাই, আমার সর্বনাশ করে ফেলছে রে ভাগ্নে। মামা খুলে কন তো, কি হয়েছে মামা? তোরে ভাগ্নে কি করবো সরবের কথা ভাগ্নে। মামা কি বলবেন? না করে মামা বলবো কি তোমাকে? বললো তো ও একটা চিটিং ভাগ্নে, ও একটা চিটিং। এটা তো দেখতে ভালো লাগে। কি কব ভাগ্নে, আবার গায়ে বল নাই ভাগ্নে। মামা কম তো, কি সমস্যা কি? ও ভাগ্নে, আমার 20,000 টাকা নিয়ে গেছে ভাগ্নে। তোর মামি শুনলে আমার বাড়ি ছাড়া করবো ভাগ্নে। কি মামা 20,000 টাকা কিভাবে নিল মামা? মামা কিভাবে নিল? আর বলিস না ভাগ্নে, বলে যে আমার টাকার দরকার স্যার। হ্যাঁ কারোর কাছে কবি না তো? আপনার বাইক নাকি এরকম? তুই আমার মাথায় হাত দেখ। আচ্ছা মামা বলবো না, বলুন। ঠিক আছে। তোরে ভাগ্নে সকালে আমার কাছ থেকে 20,000 টাকা নিল, সন্ধ্যের দিকে টাকা দেবো, সাথীরা খুঁজে পাই না। কোন কি মামা? তোর মামি যদি এটা জানতে পারে আমার কয়টা টুকি টুকি করবো রে ভাগ্নে। আমি এখন কি করাম ভাগ্নে? আমি আর খুঁজতে পারলাম, তুই খোঁজ পাওয়া মাত্র আমার ফোন দিবি ভাগ্নে। আমি যাই গে ভাগ্নে। আচ্ছা মামা। ওরে বাবা কি করলো রে ভাগ্নে? মামা টাকা দিছে সাথী, 20,000 টাকা দিয়ে কি করবো? ঠিক আছে দেখি, আমার কাছ থেকে তো আরে ভাই তুই কই যাইতাছস এমনি? তোর কাছে যাইতেছি আপা। এই রাস্তার মধ্যে তোর যদি কিছু হয়ে যেত? কিছু হইব না আপা। তোর কি হইলে আমি কানে নিয়ে থাকতাম। ভাই তোর জন্য আমার খুব খারাপ লাগে ভাই। ভাই একটা কথা, তুই টেনশন করিস না ভাই, তোর চোখের জন্য অপারেশনের জন্য আমি টাকা আনছি। আমার চোখ তাহলে ভালো হবে আপা। ও তুই সবাইরে দেখবি ভাই, আমারে দেখবি, তুই মারে দেখবি, সবাইরে দেখবি ভাই। ভাই চল ভাই, তোর চোখ অপারেশন করবো ভাই, চল বাসায় চল। হ্যাঁ আচ্ছা আপা চল। শান্তি, তুমি লিটন মামার ওখানে কাজ করতে তাই না? এই ছেলে তুমি ওকে চেনো? ও কত বড় সিটিং বাস। ও আমার মামার কাছ থেকে 20,000 টাকা খাইছে, আমার কাছ থেকে 10,000 টাকা খাইছে। এখন তোমার কাছ থেকে কিছু খাওয়ার আশায় তোমারে বশ করছে। সাথী তুমি কয় বোনের রাত ঠকাইবা? ভাই গেছে আপনাকে তো চিনি না আমি, আর আমার বড় আপু হয়, যদি কোনো ভুল করে লাগে। কি ব্যাপার? গেছে সাথী, তুমি কান্না করতে কেন? আসলে ভাই আমি আপনাদের টাকা নিছি ভাই, আসলে আমার অন্ধ ভাই, আমি আলো দেখানোর জন্য ভাই আমি যা করছি ভাই আমার ভাইয়ের জন্য ভাই। তাতে যদি আমার কোনো অপরাধ হয় ভাই আমার শাস্তি দেন ভাই, আমি মাথা ব্যথা দেব। আপনি বললেন আমি কি আমার ভাইয়ের জন্য এটুকু করে অপরাধ করছি ভাই? বলেন। তোমার ভাই অন্ধ না? ভাই ভাই বলেন এটা কি আমি অপরাধ করছি? তুমি বলতে পারতা কথা যা গেছে।
আমাদেরকে ঠকানোর কি কথা ছিল? তোমার ভাইয়ের এরকম অন্ধ চোখের জন্য টাকা লাগবে বলতে পারতো আগে থেকে। আসলে ভাই আমি অনেক জোরে বলছি ভাই, আমার কেউ আমার একটু সাহায্য করে না ভাই। ভাই আমি এটা না করে আর কি করতাম ভাই? কোন ভাই আমার মামা চাচাদের পেছনে পেছনে ভাই অনেক ঘুরছি ভাই, 2টা টাকা দিয়ে আমার সাহায্য করে নাই ভাই। ভাই আমার মা অনেক অসুস্থ, তাই ভাই কেউ নাই যে আমাদেরকে একটু খাওয়াবো, ভাত দিব আমার না পাইরা আমি অভাবে আমি। ঠিক আছে, তুমি টেনশন করো না, বুঝতে পারছি মানুষ অভাবে স্বভাব নষ্ট হয়, সবই বুঝতে পারছি। আমি লিটন মামারে বুঝাইব না, সে আর তোমার খুঁজবে না, রাগ করবে না। আর আমি তোমার ভাইয়ের চিকিৎসার জন্য টাকা লাগে সেটা আমি যথেষ্ট সাহায্য করব, তুমি তোমার ভাইয়ের চিকিৎসা করো, ঠিক আছে? আর তুমি সমস্যা না, এই পথ থেকে সরে দাঁড়াবে। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে, তোমরা যাও। আচ্ছা চল ভাই। আমাদের অভিনয়ে, কথায়, ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো ভালো নতুন শর্ট ফিল্ম পেতে হলো তাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।